নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা গ্রামে বা বিভিন্ন জায়গায় যদি আলোচনাগুলো শোনার চেষ্টা করি, তাহলে দেখবো যে এই প্রশ্নটা বারবার আসে, আমরা অনেক পিছায় আছি, আমাদের কিছুই নাই, এই ধরনের একটা বিষয় সব জায়গা থেকে বলা হয়। বিশেষ করে মুরব্বীদের থেকে বা স্কুলের টিচার, শিক্ষকদের থেকে এই ধরনের কথাবার্তা আমরা বেশি শুনি আর কি। আসলে আমরা যদি একটু হিস্ট্রিক্যালি দেখি যে আসলে মুসলিমরা আমরা আমাদের পূর্বের বক্তা যেটা বলেছেন যে আসলে আমরা জাতি রাষ্ট্রভাবে বিভক্ত অবস্থায় আছি সারা দুনিয়াতে 57টার। আচ্ছা, না, সাউন্ড তো ভালো শোনা যাচ্ছে। আমি তো 57টা প্রচন্ড কান্ট্রি, পরিমাণে সাউন্ড শুনতেছি। 57টা কান্ট্রি না, বরং হচ্ছে আমি উল্লেখ করব যে মুসলিম জাতি হিসেবে, মুসলিম উম্মাহ হিসেবে, হ্যাঁ, এভাবে যদি আমরা দেখি তাহলে দেখব যে মুসলিমদের আসলে একটা অপ্রতিদ্বন্দ্বী সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা ছিল সবসময়ই। যেমন আমি যদি জ্ঞান বিজ্ঞানের দিকে দেখে, আব্বাসীয়দের সময় আসলে বাগদাদে লক্ষ লক্ষ হচ্ছে গ্রন্থ ছিল বাগদাদের গ্রন্থাগার গুলাতে, যেখানে ইউরোপে সেখানে মাত্র 3টা কিতাব ছিল গির্জাতে, এবং সেগুলা মূলত চেইন দিয়ে বাঁধা ছিল যেন কেউ চুরি করে নিয়ে পড়ে না ফেলে। হ্যাঁ, সো এটা হচ্ছে হিস্ট্রিক্যালি আমরা এভাবে দেখি যদি, তাহলে সবসময় মুসলিমরা পৃথিবীর আসলে বিজ্ঞান প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার দিক দিয়ে সবসময় নেতৃত্ব দিয়ে আসছে। হ্যাঁ, তো আমি যদি একটু দেখি যে আসলে মূলত বর্তমানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেভেলপমেন্টটা সেটা আসলে হ্যাঁ অনেক উন্নত হয়েছে, এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা শুরুটা কখন হয়েছে? মাঝখানে সবসময় মুসলিমরা এটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নেতৃত্ব দিয়েছে, মাঝখানে হচ্ছে মুসলিমদের একটা অধপতনের দিকে গেছে উসমানীয়দের শেষ সময়ের দিকে, এবং তার শেষ সময়ে আমাদের মূলত আমরা যদি দেখি তাহলে দেখবো যে ফরাসি বিপ্লব শুরু হয়েছে। ওইখান থেকে ফরাসি বিপ্লবের ইমিডিয়েট পরে আপনার শিল্প বিপ্লব শুরু হলো। শিল্প বিপ্লবকে সাপোর্ট দেওয়ার জন্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট একটা অগ্রগতি নিয়ে আসছে আর কি, এবং তাই ধারাবাহিকতায় আমরা মেডিকেল সায়েন্স, তারপরে কি বলে সমর বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলোতে আসলে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এটা সত্য। কিন্তু একই সাথে বর্তমানের মুসলিমরা যদিও ঐক্যবদ্ধ আকারে নাই, কিন্তু মুসলিমদের যে 57টি কান্ট্রি সেগুলার সামগ্রিক সমন্বিত যে শক্তি সেটা কিন্তু কম না। আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তার আগে আমি যদি দেখি আসলে যুদ্ধ আসলে মূলত আপনি বলছেন আগ্রাসনের বিষয়টা, প্রশ্নে আগ্রাসনের এই বিষয়টা আসছে, এবং যেটা আসলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ, আগ্রাসন, ইনভেশন, এই বিষয়গুলা আলোচনায় আসতেছে এবং এরা দেখতে পাচ্ছি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এখন মূলত দেখেন কি হয়ে থাকে একটা যুদ্ধে, আসলে কি হয়, মানুষের, দেশের জনগণ এবং সামরিক বাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়, আক্রমণ করা হয়, তাদের মানসিক শক্তি ভেঙে দেওয়া হয়, ভীতির সৃষ্টি করা হয়। এর মাধ্যমে কি হয়, মানসিকভাবে তাদেরকে আগে পরাজিত করে ফেলা, যে দেশকে আমি আক্রমণ করতে চাচ্ছি বা ইনভেশন করতে চাচ্ছি সেই দেশের এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়। কিন্তু আমরা যদি মুসলিম জনগণের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে যদি দেখি, তাইলে আসলে এই ভীতিকর অবস্থা কোনো সময় কাজ করে নাই। আমরা ইরানের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে দেখলাম, এরপরে আমরা এর আগে গাজাবাসীর ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদেরকে আসলে ভীত সন্ত্রস্ত পরাজিত মানসিকতা এটা কেউ দিতে পারে নাই, তারা পরাজিত হয় না মানসিকভাবে। এটা মুসলিমদের ক্ষেত্রে সবসময় সত্য। আমরা দেখেছি যখন তাতাররা, মঙ্গলরা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করেছিল, ওই সময় মুসলিম উম্মা মানসিকভাবে পরাজিত হয়নি, তারা আবার ঠিকই গেট ব্যাক করেছে, যদিও পৃথিবীর অন্যান্য জাতিরা মঙ্গলদের কাছে অত্যন্ত খারাপভাবে পরাজিত হয়েছে। তো এই অবস্থায় হচ্ছে যে কি বলে, মুসলিমরা সবসময় সামরিক দিক দিয়ে শ্রেষ্ঠত্বের আসনে ছিল, এবং বর্তমানেও এই যে পশ্চিমাদের যদি দেখি তাহলে তাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, তারা এয়ার স্ট্রাইক বা মিসাইল শিল্প, অন্যান্য শিল্পে অনেক অগ্রগতি অর্জন করেছে। কিন্তু যদি কম্পারিজন করি তাহলে কি আমরা আসলে পিছিয়ে আছি ইনভেশনের দিক দিয়ে? হ্যাঁ, অন্যান্য সায়েন্স এন্ড টেকনোলজির অন্যান্য সাইটগুলোতে আমি আসলে যাচ্ছি না, হ্যাঁ, সময় কম, ওটা আলোচনায় গেলাম ভাই 2 মিনিটের মধ্যে শেষ করেন। জি জি জি, তো যে কারণে অন্য বিষয়গুলোতে যাচ্ছি না। হ্যাঁ, আমি যদি দেখি পৃথিবীর একটা দেশকে সুপার পাওয়ার হিসেবে যদি চিন্তা করা হয়, তাহলে কয়েকটা বিষয়ে সমর বিজ্ঞানীরা কয়েকটা বিষয়কে কনসিডারেশনে নিয়েছেন বা প্রিন্সিপাল হিসেবে ধরে নিয়েছেন। তার মধ্যে হচ্ছে কি, যে ডেমোগ্রাফি বা ওই দেশের বা ওই জাতিগোষ্ঠীর জনসংখ্যা কি পরিমাণ, এরপরে হচ্ছে যে তাদের ইকোনমিক পাওয়ার কেমন, তাদের মিলিটারি পাওয়ার কেমন, তাদের পলিটিক্যাল সক্ষমতা কেমন, এবং তাদের ডিপ্লোমেসি কতটা সক্ষম। হ্যাঁ, তো এই বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে আমরা যদি দেখি মুসলিমদের ক্ষেত্রে, মুসলিমরা বর্তমানে আসলে যদি আমরা সামগ্রিক মুসলিম উম্মার কথা চিন্তা করি,
200 কোটিরও বেশি, 200 কোটিরও বেশি হচ্ছে মুসলিম জনসংখ্যা আছে। আর সামরিক সক্ষমতার দিক দিয়ে আমি একটা প্রেজেন্টেশন একটু আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি দেখেন। জি ভাই। ওকে ওকে, এখানে দেখেন যে আসলে অনেকগুলো কান্ট্রির একই সাথে টোটাল ওয়ার্ল্ডের সামরিক যে সক্ষমতা, অ্যাক্টিভ মিলিটারি, রিজার্ভ ফোর্স, প্যারামিলিটারি এবং টোটাল মিলিটারির একটা ডাটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি ইউনাইটেড স্টেটসের টোটাল হচ্ছে আচ্ছা সরি, ইউনাইটেড স্টেটসের টোটাল মিলিটারির সংখ্যা হচ্ছে 3.3 মিলিয়ন। হ্যাঁ, এখানে আমি আরো যদি দেখি টোটাল সারা দুনিয়াতে যত হচ্ছে যে অ্যাক্টিভ মিলিটারি, রিজার্ভ ফোর্স এবং প্যারামিলিটারি আছে, টোটাল হচ্ছে 83 মিলিয়ন। আমরা যদি 5টা হচ্ছে যে নিরাপত্তা পরিষদের সদস্য জাতিসংঘের, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চায়না, হ্যাঁ, এদের কথা যদি যোগ করি তাহলে দেখবো 15 মিলিয়ন। আর যদি আমি মুসলিম উম্মাহ, মুসলিম জাতির সকল কান্ট্রিগুলার এই যে অ্যাক্টিভ মিলিটারি, রিজার্ভ ফোর্স এবং প্যারামিলিটারি যোগ করি তাহলে দেখবো এটা 22 মিলিয়ন হয়ে যায়। সামরিক সক্ষমতার দিক দিয়ে মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে কি তাদেরকে পরাজিত করা পৃথিবীর কোনো ইয়াতেই সম্ভব না, কোনো জাতির পক্ষে, কোনো আর্মির পক্ষে সম্ভব না। এবং এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বললাম, হ্যাঁ, আমি এয়ার স্ট্রাইক করে, বিমান হামলা করে, মিসাইল দিয়ে, হ্যাঁ, কিছু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি করতে পারি, কিন্তু মুসলিম উম্মার যে মানসিক অবস্থা, মানসিক শক্তি, আল্লাহর উপর ভরসা, এবং তারা আসলে এই অন্য জাতি দ্বারা মৃত্যুবরণ করাকে একটা পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেখে, শহীদ হয়ে যাওয়া দেখে, এটাকে পরাজিত হওয়াকে এভাবে দেখে না মুসলিম জাতি। যে কারণে গাজার মানুষ আজকে তাদের সকল সম্পদ বিনষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ভেঙে চুরে ফেলা হয়েছে, থাকার জায়গা নাই, তারপরে তারা মানে মুখে হাসি, তাদের পরাজিত করা কোনো ভাবেই সম্ভব না। এবং আমরা সাম্প্রতিক ইরানের ক্ষেত্রেও দেখছি যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, মানুষ হচ্ছে এই আক্রমণের বিরুদ্ধে পরাজিত হয় নাই, মানসিকভাবে পরাজিত হতাশ হয় নাই। তো মুসলিম জাতিকে শুধুমাত্র আকাশ থেকে আক্রমণ করে এটা আসলে পরাজিত করা সম্ভব না। আর যদি ভূখণ্ডে আসি, মুসলিম আর্মির সামনে দাঁড়ানোর মতো দুনিয়াতে আসলে কেউই নাই। এবং এটা মানসিকভাবে যদি দেখি সেটা তো অবশ্যই আছে, মানসিক শক্তি সেটা অবশ্যই আছে। এর পাশাপাশি আমি যদি পরিসংখ্যানগতভাবেও দেখি তাহলে 22 মিলিয়ন আর্মির একটা শক্তি হচ্ছে আমাদের আছে। জামান ভাই শেষ করেন তাহলে আজকে আমরা। এর পাশাপাশি আমরা সরি একটা মিনিট, হ্যাঁ, এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো যদি দেখি যে গ্লোবাল যে আপনার কি বলে বাণিজ্য, সে বাণিজ্যের ক্ষেত্রেও মুসলিমরা সকল যে তেল জ্বালানি হচ্ছে দুনিয়ার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সেটা 72% তেল হচ্ছে যে মুসলিমদের রিজার্ভে আছে। আমরা হচ্ছে যে এই তেলটা আজকে কন্ট্রোল করতে পারতেছি না, কারণ আমাদের ওরকম একজন নেতা নাই, যে নেতা হচ্ছে এই সম্পদগুলোকে অ্যাকুমুলেট করবেন এবং নিয়ন্ত্রণ করবেন, মুসলিমদের স্বার্থে ব্যবহার করবেন। বরং হচ্ছে কি হচ্ছে যে আমাদের এই সম্পদগুলোকে পশ্চিমারা ইউজ করতেছে তাদের স্বার্থে, আমাদেরকে আক্রমণ করার জন্য। সো ঠিক তেমনি ভাবে আমরা যদি কি বলে ইউরেনিয়াম, যেটা আসলে আজকে পৃথিবীতে বর্তমানে যেটা হচ্ছে কি কৌশলগত অস্ত্রের দিক দিয়ে পারমাণবিক অস্ত্রকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে, সেই পারমাণবিক অস্ত্রের মূল জ্বালানি, মূল উপাদান হচ্ছে ইউরেনিয়াম। সেই ইউরেনিয়াম হচ্ছে যে টোটাল দুনিয়ার যত সংরক্ষণ আছে, রিজার্ভ আছে, সেই রিজার্ভের 22% মুসলিমদের কাছেই আছে। ঠিক আছে, তো এটাকে আমরা ইউজ করতে পারতেছি না, কাজে লাগাইতে পারতেছি না, আমরা ওই ধরনের ইফোর্ট দিতে পারতেছি না, কারণ আমাদের আসলে ওরকম একটা ঐক্যবদ্ধ সিস্টেম নাই, হ্যাঁ, ঐক্যবদ্ধ লিডার নাই। তো যদি এগুলা আসে সামনে, তাই শুধু সায়েন্স এন্ড টেকনোলজি না, সকল দিক দিয়ে মুসলিমরা আগায় থাকবে। তো এই বর্তমানে যে প্রশ্নটা করা হচ্ছে যে প্রযুক্তিগতভাবে আমরা পিছিয়ে আছি, এটা আসলে সত্য না, বরং হচ্ছে কি আমরা যদি আরেকটু দেখি, মুসলিমদের সবই আছে। আমাদের টার্কির ড্রোন টেকনোলজি দুনিয়ায় নাম্বার 1। আমরা সাম্প্রতিক সময় ইরানের যে মিসাইল টেকনোলজি দেখলাম, সেটা হচ্ছে নাম্বার 1। টার্কি হচ্ছে দুনিয়াতে কি বলে খুব উন্নত মানের যুদ্ধ বিমান নিজেরাই বানাচ্ছে। আমরা জানি পাকিস্তানের পারমাণবিক বোমা রয়েছে, হ্যাঁ, পাকিস্তানের আর্মি একই সাথে মুসলিম উম্মার বাংলাদেশ সহ অন্যান্য দেশের যে আর্মি আছে তারা অত্যন্ত চৌকস এবং দুর্দর্শ, যাদের সামনাসামনি যুদ্ধ করার মতন অন্য প্যারালাল কোনো বাহিনী পৃথিবীতে নাই। সো আসলে যে ধারণাটা আমাদেরকে দেওয়া হয় মুসলিমরা পিছিয়ে আছে প্রযুক্তিগতভাবে, এটা আসলে একটা ভুল ধারণা। আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি, আমরা দুনিয়ার নাম্বার 1 জাতি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জামান ভাই, ওকে।